সব দেখি কালার হানি বাজার বেলবিধির পথ স্বাস্থ্য কালা আর কালা মোলাওয়ার এসব দেখি কালার হানি বাজার ওই আপন ঘরে এরে খবর লে না আপন ঘরে এরে খবর লে না মিলন হবে কত দিনে হে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সানে ওই আমার মনের মানুষের সানে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় আমি কালারে হারায়ে তেমন আমি কালারে হারায়ে তেমন ও পীড়িত যেই করে সেই দানে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে। তুমি কি জানো ফকির লালন শাহ কে ছিলেন? আজ আমরা দেখাবো এর মাজার মেলা, তার সাথে সাথে জানব ফকির লালন শাহের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে। ফকির লালন শাহ 1774 থেকে 1890 খ্রিস্টাব্দ আনুমানিক ছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ বাউল সাধক, মানবতাবাদী ও দার্শনিক। তিনি সমাজে প্রচলিত ধর্ম, জাতি, বর্ণ ভেদকে অস্বীকার করে মানুষকেই মানুষের একমাত্র পরিচয় বলে মেনে নিয়েছিলেন। তার অনুসারীরা তাকে বলেন ফকির লালন শাহ। লালন শাহের জন্মস্থান নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন তিনি কুষ্টিয়া জেলার ছেউড়িয়ায়, আবার কেউ বলেন ঝিনাইদহ জেলার হরিশপুরে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি হিন্দু পরিবারে জন্ম নেন বলে ধারণা করা হয়। একবার তীর্থযাত্রা থেকে ফেরার পথে তিনি গুটি বসন্তে আক্রান্ত হয়ে পরিত্যক্ত হন। এক মুসলিম নারী তাঁকে আশ্রয় ও সেবা দেন। সুস্থ হবার পর লালন আর পূর্বের ধর্মে ফিরে যাননি। এই ঘটনাই তার মানবতাবাদী ভাবধারার সূচনা করে। লালন বিশ্বাস করতেন ধর্ম যার যার, মানুষ সবার। তিনি বলতেন মানুষের ভিতরে অদৃশ্য মানুষ আছে, সেই অলৌকিক মানুষকে চিনলেই মুক্তি। তিনি জাতি, ধর্ম, নারী, পুরুষ, হিন্দু, মুসলমান সব বিভেদকে তুচ্ছ মনে করতেন। তার গানগুলোতেই মানব প্রেম, ভক্তি ও আত্ম অনুসন্ধানের আহ্বান রয়েছে। লালন প্রায় 2000 থেকে 3000 গান রচনা করেছেন বলে ধারণা করা হয়। কিছু জনপ্রিয় গান হল খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, সব লোকে কয় লালন কি জাত, সংসারে মানুষ ভজলে সোনার মানুষ হবি, আমি একদিনও না দেখিলাম তাহারে। তার গানে বাংলার লোকসংস্কৃতি, সুফিবাদ, বৈষ্ণব ভাবধারা ও মোরনী দর্শন একীভূত হয়েছে। লালন শাহের প্রধান আস্তানা বা আখড়া কুষ্টিয়ার ছেউড়িয়ায় অবস্থিত। এখানেই তিনি জীবনের শেষ সময় কাটিয়েছেন এবং এখানেই তার সমাধি। লালন শাহ মেলা প্রতি বছর লালন শাহের স্মরণে ফকির লালন শাহের আখড়া বাড়ি ছেউড়িয়া, কুষ্টিয়ায় এই মেলা অনুষ্ঠিত হয়। মেলার প্রধান দুটি সময়: 1. ফাল্গুন মাসের পূর্ণিমা অর্থাৎ ফাল্গুনের দোল পূর্ণিমা, লালনের তিরোধান দিবস। 2. আষাঢ় মাসের পূর্ণিমা, তার জন্মোৎসব বলে পালিত হয়। কয়েক লক্ষ মানুষ কুষ্টিয়ায় সমবেত হন। দেশ বিদেশ থেকে বাউল, ফকির ও দর্শনার্থীরা আসেন। বাউল গানের আসর বসে সারা রাত ধরে। দর্শনার্থীরা লালনের গান, দোল ও মানব ধর্মের আলোচনায় অংশ নেন। মেলায় থাকে লোকশিল্প, হস্তশিল্প, গ্রামীণ খাবার ও ধর্মীয় আলাপন। লালন শাহের চিন্তাধারা আজও বাংলাদেশের মানবতাবাদ, লোকসংস্কৃতি ও বাউল সঙ্গীতের কেন্দ্রবিন্দু। তার দর্শন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জেমস ওয়েবস্টার সহ বহু চিন্তাবিদকে প্রভাবিত করেছে। আজও বলা হয় লালন শুধু একজন বাউল নন, তিনি এক দর্শন, এক জীবনধারা। সো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গো ভাইরালের সাথে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি